আজকে আমার জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। আমি যখন বিএ পাস করি, তারপরে দেখলাম যে সায়েন্স মানে উচ্চতর গণিত নিয়ে যারা পড়ে তাদের ডিমান্ড অনেক বেশি। যারা বায়োলজি পড়ে স্বাভাবিকভাবে তাদের ডিমান্ড কম, এবং সায়েন্সের পিওর সায়েন্স বলা হতো যে পিওর সায়েন্স এবং বায়োলজি সায়েন্স, অর্থাৎ উচ্চতর গণিতের মর্যাদাটা বেশি ছিল। আমরা দেখেছি, আমরা বিগত বিএনপি সরকারের সময় তারা একটা ব্যবস্থা নিল যে কৃষি শিক্ষক হিসেবে বায়োলজি শিক্ষকদের নিয়োগ দেওয়া যেতে পারে। এই সময় দেখা গেল যারা বায়োলজি পড়ছে তাদের ডিমান্ড হঠাৎ করে এত বেড়ে গেল যে যারা উচ্চতর গণিত পড়ছে তাদের চাকরি নাই, বায়োলজি আলাদা চাকরি হুবহু করে সব জায়গায় হয়ে গেল। শুধুমাত্র এরকম ভাবে সময়ের বিবর্তনে, সরকারি ডিসিশনে, রাষ্ট্রীয় পরিবর্তনে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের আমরা শিকার হই। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা যারা এখানে উপস্থিত আছি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা, শিক্ষা উদ্যোক্তা, তারা সময়ের পরিবর্তনে নয়, তারা নির্দিষ্ট কোনো সময়ে নয়, তারা নির্দিষ্ট কোনো সরকারের সময়ে নয়, তারা জন্মলগ্ন থেকে এই পর্যন্ত বৈষম্য এবং অবিচারের শিকার হয়ে আসছে। এই বৈষম্য এবং অবিচারকে দূর করার জন্য আমাদের পাশে প্রথম বাংলাদেশে জন্ম হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। এই জন্য এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা, শিক্ষক সংগঠক, এখানে নজরুল ইসলাম জয় স্যার, এখানে জয়নুল আবেদিন জয় স্যার, এখানে উপস্থিত শিক্ষা সচিব নজরুল ইসলাম স্যার সহ এই বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যারা জন্ম দিয়েছেন, যারা শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করতেন, যারা শিক্ষা সমাজকে বৈষম্যহীন শিক্ষা সমাজ গড়ে তোলার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আজকে আশুলিয়া থানার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের এই নিরলস পরিশ্রমে যাতে সারা বাংলাদেশের সকল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, কিন্ডারগার্টেন শিক্ষা, বেসরকারি শিক্ষা, সরকারি শিক্ষা, সকল শিক্ষা যাতে এক কাতারে এসে যাতে শিক্ষার সমাধিকার পায়, সকলে যাতে শিক্ষার সুবাস পায়, শিক্ষা নিয়ে গর্ব দেশ, মোদের সেরা বাংলাদেশ, এই স্লোগানে যাতে আমরা উজ্জীবিত হতে পাই, এইভাবে আপনারা কাজ করে যাবেন, এই আশাবাদ আমি আজকের এই আশুলিয়া থানা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা এইভাবে কাজ করবেন বলে আমরা অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা এখানে গভীরভাবে লক্ষ্য করেছি, আমরা বিগত দিনে 2013 সালের দিকে যখন সরকারি বৃত্তি ব্যবস্থা চালু ছিল, তখন আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ কিন্ডারগার্টেনের যারা শিক্ষার্থী, তারা বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় নাই। যারা সরকারি স্কুলের শিক্ষার্থী, তারা বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। কেন এরকম বৈষম্য? আপনার আমার সন্তান তো সকলেরই, শিক্ষার্থী তো কোনো পরিচয় নাই, শিক্ষার্থী তো কিন্ডারগার্টেন বা বেসরকারি বা সরকারি হতে পারে না। তারা নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে, তারা প্রতিযোগিতার মার্কেটে অবাধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের মেধা এবং সফলতা তারা তুলে ধরবে এবং তাদের মেধা এবং সফলতার মূল্যায়ন করা হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে এই যুদ্ধে গড়া এই দেশের নাগরিক হিসেবে আমাদের তো এই প্রত্যাশাটুকু আমরা পূরণ করতে কখনোই পারি নাই, না বিগত দিনে, না বর্তমানে, না এখন। বর্তমানে সম্মানিত সুধী, এখানে উপস্থিত শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন, আপনারা জানেন বর্তমান সরকারও বৃত্তি ব্যবস্থা চালু করেছে, বৃত্তির কথা ঘোষণা দিয়েছে। কিন্তু কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে কি না, এই বিষয়ে এখন তো ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমি বেশ কিছু শিক্ষক সংগঠন এবং নেতার সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমি আমার মত ব্যক্ত করেছি। যদি আমার এখানে শিক্ষক নেতারা আমাকে সেভাবে ডাকেন যে কোনো কাজে, আমি তাদের সহযোগিতা করব এবং বাংলাদেশ একটি শিক্ষা বৈষম্য রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আমার শিশু, আপনার শিশু, কিন্ডারগার্টেনের শিশু, সরকারি শিশু, বেসরকারি শিশু সকলের সমান অধিকার পাবে। সমান অধিকার নিয়ে এবং সমান মূল্যায়ন নিয়ে আমরা বেড়ে উঠবো, আমরা গড়ে তুলবো আজকের আমাদের এই বাংলাদেশ। এই প্রত্যাশা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আপনাদের বাচ্চাদের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানকে সফল করার জন্য, আপনাদের ত্যাগ তিতিক্ষার জন্য আবারও বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।